সম্মানিত উপস্থিতি, আল্লাহর উপর ভরসা এটি অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যা আল্লাহ তাআলা সূরা আল ইমরানে 159 নম্বর আয়াতে বলেন, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। যখন তোমরা কোনো কাজের সিদ্ধান্ত নাও তখন তোমরা আল্লাহর উপর ভরসা করো। সম্মানিত উপস্থিতি, উক্ত আয়াত দ্বারা স্পষ্ট বুঝতে পারি যে আমরা যখন কোনো কাজ করার সিদ্ধান্ত নিব তখন আল্লাহর উপর ভরসা করব। সম্মানিত উপস্থিতি, এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ক্বালা ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয় তখন তিনি বলেছিলেন, আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি উত্তম কর্মের অভিধায়ক। একথা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন তাকে যখন আগুনে নিক্ষেপ করা হয়। সম্মানিত উপস্থিতি, উক্ত হাদিস দ্বারা স্পষ্ট বুঝতে পারি যে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয় তখন তিনি বলেছিলেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট। এই মর্মে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যদি তোমরা আল্লাহর উপর ভরসা করো তাহলে আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, উক্ত আয়াত দ্বারা স্পষ্ট বুঝতে পারি যে আমরা যদি আল্লাহর উপর ভরসা করি আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি 70,000 বিগাইরি হিসাব হুমুল লাযিনা লা ইস্তারগুনা ওয়া লা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ৭০,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে। তারা কারা? তারা যারা ঝাড়ফুঁক করে না, ওয়াসফ ও ফল গ্রহণ করে না এবং আল্লাহর উপর ভরসা করে। সম্মানিত উপস্থিতি, উক্ত হাদিস দ্বারা বুঝতে পারি যারা ঝাড়ফুঁক করে না এবং ওয়াসফ ও ফল গ্রহণ করে না এবং আল্লাহর উপর ভরসা করে। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা সকলে যেন ঝাড়ফুঁক ওয়াসফ ও ফল গ্রহণ করা থেকে হেফাজত করেন। তাই আল্লাহর উপর ভরসা করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।